ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আমি রঙ্গনকে বিয়ে করতে চাইনি, আমি ওরকম ছেলেকে পছন্দ করিনি, তোমরা বিশ্বাস করো। এগুলো সব এগুলো শাহরুখের প্ল্যান। ফাইন, আমি থাকবো, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আবার তোমার কিসের কথা বাবা? কথা আছে আন্টি। সেই কথা শোনার পরও যদি রাজি থাকে তাহলে নিশ্চয়ই আমি আপনাদের এখানে থাকবো। কি কথা? এসো। এসো। বলো আবির, কি বলবে? ঐশ্বর্য, তোমার কাছে আমার অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমারও তোমার কাছ থেকে তোমার সব কথা শোনার আছে আবির। আবির, তুমি হয়তো ভাবছো আমি খুব গায়ে পড়া মেয়ে, কিন্তু বিশ্বাস করো আমি একদমই সেরকম মেয়ে নই। বরং আমি বরাবরই একটু নাকুচু টাইপের। আর আমার বন্ধুরা এটা খুব ভালো করেই জানে। আমার বন্ধুদের অনেকগুলো অ্যাফেয়ার আছে, কিন্তু আমি সেই জিনিসটা নিয়ে কোনোদিন ভাবিনি, কারণ আমার মনে হতো কেউ আমার যোগ্যই না। কিন্তু আমি যেদিন তোমাকে প্রথম দেখলাম সেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমি এতদিন যার জন্য অপেক্ষা করেছিলাম সেই মানুষটা তুমি। বিশ্বাস করো, আমার মনে কোনো রকম কোনো পাপ নেই, কোনো রকম কোনো খারাপ ভাবনা নেই। তাহলে কি আমি আমার বাপি আর মাম্মাকে বলতাম? কোনোদিনও বলতাম না। আমার বাপি আর মাম্মা তারাও তোমাকে পছন্দ করেছে, আর আমি এটাও জানি যে তুমি মনে মনে আমাকে পছন্দ করো। মেয়েরা সব বোঝে আবির। যদি তুমি আমাকে পছন্দ না করতে তাহলে আমি কোনোদিনও তোমাকে বিরক্ত করতে যেতাম না, কোনোদিনও না। তাহলে তুমি কেন আমাদের বাড়িতে থাকতে রাজি হলে না আবির? আবির, আমার বাপি আমার মাম্মা ওরা খুব ভালো, ভীষণ ভালো। তোমাকে বাপি কতবার করে রিকোয়েস্ট করলো, আর মাম্মাও তো তোমাকে কত করে বললো থাকার জন্য। তবুও যে তুমি কেন আমাদের বাড়িতে থাকতে চাইলে না, আমি তো এটাই বুঝতে পারলাম। আমার বাপি অনেক বড় ডাক্তার, কিন্তু জানো আমার বাপির কোনো অহংকার নেই। আর আমার মাম্মা, তুমি তো দেখলে সে কতটা সিম্পল। তারপরেও তুমি কেন না বললে আবির? আমাদের তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা তোমার ভালোর জন্য তোমাকে এখানে থাকতে বলেছিলাম, যাতে তুমি নতুন শহরে এসে কোনো অসুবিধায় না পড়ো, যাতে কমফোর্টেবলি তোমার বাড়ির মতন থেকে তুমি পড়াশোনাটা করতে পারো। এর থেকে তো কোনো খারাপ উদ্দেশ্য আমাদের ছিল না আবির। তুমি তুমি
আমার বাপি আর মাম্মার মুখের ওপর আমার বাড়িতে থাকবে না বলে তাদের সামনে আমার ফেস লস কেন খুললে? কেন আমার হেড ডাউন করলে? আমি তো কোনোদিনও আমার অন্য কোনো বন্ধুকে আমার বাড়িতে থাকার কথা বলিনি, শুধু তোমাকে বলেছি, তোমাকে। Because you are very special to me. থাকবো না সেটা তো আমি বলিনি, বলেছি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সেই কথাগুলো শোনার পর তুমি যদি রাজি হও, তুমি যদি ঠিক থাকো, তাহলে আমি থাকতে রাজি আছি। আশা করি আবির তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যেটাতে আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। বলো, আমি শোনার জন্য তৈরি। ঐশ্বর্য, তোমার মনে আছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার বাড়িতে কে কে থাকে? হ্যাঁ, আমি জানি তো তোমার বাড়িতে কে কে আছেন। তুমি তো আমাকে অনেকবার সেই কথা বলেছো আবির। তোমার বাড়িতে তোমার ঠাকুমা আছেন, যাকে তুমি জান বলে ডাকো। তাছাড়া তোমার মা, বাবা, কাকু, কাকিমা, ভাই বোনেরা সবাই আছে, আমি তো জানি। হ্যাঁ, কিন্তু কিন্তু কি আবির? তোমার ফ্যামিলি খুব কনজারভেটিভ, তাই তো? ঠিক আছে, ওনারা হয়তো আমাদের বাড়িতে তোমাকে থাকতে দেবেন না, এটাই তো তুমি বলতে চাও? বেশ তো, তাহলে ওনাদের তুমি নাই বা জানালে যে তুমি আমাদের বাড়িতে থাকবে, এতে তো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না আবির। না, আমার তোমার সঙ্গে অন্য ব্যাপারে কিছু কথা বলার আছে। কি ব্যাপারে কথা আছে বলো? আমি তোমাকে সেদিন সবার কথা বলেছিলাম, কিন্তু একজনের কথা বলিনি। একজনের কথা বলনি মানে? কার কথা? আমি তো তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি তোমার জীবনে কোনো স্পেশাল বন্ধু আছে কিনা। সেদিন আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি তোমাকে বলছি। কি? কে সে? আমি একজনকে ভালোবাসি। সে ওখানেই থাকে। তুমি কি বললে আবির? I'm really sorry, ঐশ্বর্য, I'm really sorry. আমি বুঝতে পারিনি তুমি এত তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে। আমার খুব খারাপ লাগছে, কিন্তু এই কথাটা সত্যি যে আমি আরেকজনকে, এরপরে যদি তুমি আমাকে বলো তোমার বাড়িতে থাকতে, তাহলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার মন কিন্তু আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না, তাই তো? কেন করলে আবির? কেন আমাকে সত্যিটা বললে না? আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তোমাকে
নিয়ে কত কল্পনা করেছিলাম। কি করবো এখন আমি? আমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে। এসব তুমি কি বলছো ঐশ্বর্য? তুমি কি পাগল হয়ে গেছো? এসব কথা বলে না। তোমার সঙ্গে আমার কদিনের আলাপ। তোমাকে তো আমি সব কথা বলেছি আবির। তারপরও যদি তোমার মনে হয় তোমার কাছে শুধু আমাদের আলাপের সময়টুকুই ইম্পর্টেন্ট, তাহলে আর আমার কিচ্ছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, আমার আমার ভুল হয়ে গেছে তোমাকে আমার বাড়িতে থাকতে বলে। ভুল হয়ে গেছে, আমি আমি না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। ঐশ্বর্য, এখানে ন্যায় আর অন্যায়ের কথা হচ্ছে কেন আমি তো নিজেই বুঝতে পারছি না। এখানে তো তোমার কোনো দোষ নেই। ইটস জাস্ট দ্যাট তুমি জানতে না। সে তোমাকে খুব ভালোবাসে, তাই না? আর তুমি ওকে খুব ভালোবাসো, তাই না? সেসব কথা থাক। আমি জাস্ট তোমাকে এই কথাটা জানাতে এসেছিলাম, কারণ এই কথাটা তোমাকে আমি জানাতে না পারলে আমি নিজের মনের ভেতরে স্বস্তি পেতাম না। আমি তোমাকে জানাতে পেরেছি, তাই এখন আমার একটু ভালো লাগছে। আমি জানি না তুমি আমাকে ভুল বুঝবে কিনা, কিন্তু একটা কথা মনে রাখো, আমার সত্যি কোনো খারাপ ইন্টেনশন ছিল না। জাস্ট আমি তোমাকে বলতে পারিনি, বলে উঠতে পারিনি। তুমি যে আমাকে সত্যিটা বলেছো, এটাই তো আমার কাছে অনেকটা। তার জন্য সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আর আমি জানি তুমি তুমি তাকে খুব ভালোবাসো, তাই না আবির? বললাম তো ঐশ্বর্য, এসব কথা থাক। সে খুব সুন্দর, তাই না? তোমার থেকে সুন্দরী নয়। সে কি লেখাপড়ায় খুব ভালো? সে খুব ছোট, লেখাপড়া করছে। তাই সে ভালো না খারাপ সেটা প্রমাণ করার মতন তার এখনো সময় আসেনি। কেঁদো না ঐশ্বর্য, কেঁদো না। আমি এখন কি করবো আবির? আমি যে তোমাকে আমার মন প্রাণ সবটা দিয়ে ভালোবেসে ফেলেছি। কি করবো আমি এখন? আমি আমি কি করে তোমাকে বলবো? একবার কাউকে মন দিয়ে দিলে কি সে মন ফিরিয়ে নেওয়া যায়? আমি ঐশ্বর্য লিসেন, শোনো, একদিন ঠিক ভুলে যাবে। ইনফ্যাক্ট আমরা তো ভালো বন্ধু হতে পারি। হয় না, হয় না আবির, হয় না। জীবন এমনই একটা জিনিস, যদি একবার কোনো গভীর দাগ কেউ কেটে যায়, সে দাগ কখনো ওঠে না, কখনো না। ঐশ্বর্য, তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে। কত সুখের জীবন ছিল তোমার, কিন্তু দেখো আমার জন্য তোমাকে কত কষ্ট পেতে হচ্ছে, আর আমি কিছু করতে পারছি না। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। কিন্তু বিশ্বাস করো, আমার কিচ্ছু করার নেই। আমি কিচ্ছু করতে পারবো না। আমি তোমাকে কোনোদিন ভালো রাখতে পারবো না। আমি জানি আবির, আমি জানি, এটাও জানি যে তুমি সত্যি কথাই বলছো। সেজন্যই তো আমি তোমাকে এতটা রেসপেক্ট করছি। ভেবো না, তুমি আমার কথা ভেবো না আবির। তুমি মনে করো না যে আমার মতন কোন একটা ভুল মানুষের সঙ্গে তোমার দেখা হয়ে গেছিল।
এই, আমি কেন মনে করব তুমি একটা ভুল মানুষ? তুমি তো ভুল মানুষ নও। তুমি হলে একটা সিম্পল সেন্সিবল মেয়ে। এই তো কয়েকদিনের আলাপ, আর আমি নিজের চোখে দেখেছি তুমি একটা মানুষকে কত সহজে আপন করে নিতে পারো। তুমি প্রুফ করে দাও যে বড় শহরের লোকেরা সবাই খারাপ হয় না। বড় শহরের মেয়েরা সবাই অহংকারী হয় না। তোমার মতন পরকে আপন করে নেওয়া মেয়েরাও এই শহরে বাস করে। কি হলো তাতে? আবির, কি পেলাম আমি? কিচ্ছু পেলাম না। আমি তো কিচ্ছু পেলাম না। এই যে আমার সারা জীবনের বন্ধুত্বটা যে পেলে, সব সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন শেষ হয় না। পৃথিবীতে সব সম্পর্কের উপরে হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। আমি জানি তোমার এখন আমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই, কিন্তু দেখো, একদিন যেদিন তোমার প্রয়োজন হবে সেদিন এই বন্ধুত্বের হাত তোমার পাশে থাকবে। চাই না আবির, আমার আমার কিছু চাই না। দেখো, আবার আমার ভুল হয়ে গেছে আবির। আমি ভুল করে না জেনে তোমাকে আমাদের এখানে থাকতে বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আবির। আমিও ভেবেছিলাম যে তুমিও বুঝি আমাকে। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আমার খুব খারাপ লাগছে ঐশ্বর্য। তোমার খারাপ লাগার কি আছে? এই যে তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ, ঐশ্বর্য, আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু আমি কিছু করতে পারছি না। I'm really sorry, ঐশ্বর্য। I'm really sorry. এতে খারাপ লাগার কি আছে? যেটা সত্যি সেটা তো মানতেই হবে। আর এখন এটাই সব থেকে বড় সত্যি যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি অন্য কাউকে ভালোবাসো। তুমি তার জন্য অপেক্ষা করে আছো, আর সে তোমার জন্য অপেক্ষা করে আছে। তোমাদের একদিন বিয়ে হবে, তোমরা সংসার করবে, আমিও তোমাদের মন খুলে উইশ করছি। তোমরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো।
আমি তোমাকে সেদিন সবার কথা বলেছিলাম, কিন্তু একজনের কথা বলিনি। সেদিন আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি তোমাকে বলছি। কে সে? আমি একজনকে ভালোবাসি।